নমস্কার, তো জি বাংলায় স্বাগত। যে টলিউড সফরে আমরা রয়েছি পুতুল টিটিপি সেটে, কিন্তু সেটে এসে আমরা একটা অন্য জিনিস দেখতে পাচ্ছি, অন্য সমীকরণ। যেই সমীকরণটা বরাবর আপনাদের ভীষণ পছন্দের, ইন্টারভিউ দেখতে আপনারা পছন্দ করতেন, যদিও সেই ধারাবাহিক শেষ হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব অটুট আছে। এখানে এসব একই মেকআপ রুম শেয়ার করে। কেমন আছো দুজনকে একটু জেনে যান। ভালো আছি, আজকে আরও স্পেশাল ভালো আছি। অনেকদিন পর আমরা এক মেকআপ রুম শেয়ার করছি। আমার তো একটা শর্তই ছিল যে আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে আমি আসতে পারি যদি স্বাগতা মুখার্জি আমাকে অ্যালাউ করেন তার মেকআপ রুমে বসতে দিতে। তো আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমাকে অ্যালাউ করেছো। আমি অ্যালাউ না করে আমার উপায় নেই, করতেই হবে, আমি বাধ্য। ও যদি বলতো যে তুমি এখানে বসো, আমি বসবো, তুমি বাইরে বসো, আমি করতে বাধ্য। একটা টাইমে ম্যানেজারের টাকাটা নিত তো। এই যে কয়েক মাস পর দেখা হচ্ছে, দুজনের ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল দুজনকে দেখে? আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা আমার সাথে প্রথমবার হলো। আমার ইন্ডাস্ট্রিতে ওরকমভাবে কাজের সূত্র ধরে বন্ধুত্ব হয় না আমার ক্ষেত্রে আর কি। আর এটা তো একটা অনেকটা বয়সের ডিফারেন্স। হ্যাঁ, অসমবয়সী প্রেম শুনেছি, অসমবয়সী বন্ধুত্ব এটা আমার বাইরে অনেক আছে, কিন্তু এখানে আমার মনে হয় স্বাগতাদির সাথে আমার যদি 1 বছর বাদেও কোথাও দেখা হয়, যদি মাঝখানে রোজ আমাদের কথা বলা দেখা করাটা সম্ভব নয়, প্রত্যেকের কাছে ব্যস্ত, একসাথে কাজ করলে একটা কথা বলা দেখা হওয়া হয়, তবু সেম বন্ডিং সেম ভাইবটা আমি পাবো। কারণ প্রথম দিন যখন এসেছি কোথাও গিয়ে তো আমার সিনিয়র আমার হাত ধরে পুরো স্টুডিও আমাকে ঘুরিয়েছে, এই দেখ এই দেখ এই দেখ, মানে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট। NT1 প্রথম শুটিং করছে, তো সেই কারণে দায়িত্বটা তোমার। হ্যাঁ, কোথায় পুরোনো দিনের এগুলো হতো, এখানে গিয়ে শুটিং করতেন, এখানে রবীন্দ্রনাথ এসে বসেছিলেন, তো স্বাভাবিক সেটা। একদম হাত ধরে নিয়ে ঘুরেছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট, মানে আমার কি এক্সাইটমেন্ট ছিল। এখানে যারা কাজ করেন আর কি ডেলি স্বাগতির সাথে, যাদের মানে কথাবার্তা হয়, একসাথে কাজ করে, তাদের সাথে তো আমার আলাপ নেই, সবার সাথে আলাপ করিয়েছে, এই দেখো এই দেখো এই দেখো, এরকম ভাবে আর কি। কেন আজকেই হলো? ও আজকে তো এটা লেটেস্ট, মানে এখানে আমাদের ফ্লোরিপি তিনি বলছেন যে তুমি কি রেডি, এবার আমি কিছু বলবো, তার আগেই হয় না খুব গার্জিয়ান এরকম একটা ব্যাপার, নেই দাঁড়াও ও ছোট, আমি বলছি এটা 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 হয়েছে, এটা 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 হয়েছে, কিছুক্ষণ বাদে বেরিয়ে যাও। কস্টিউম দেয়নি তো ও, যে আমি এখানে রেগুলার আসছি, ও একদিনে গেস্ট অ্যাপিয়ারেন্সে এসছে, তো ওকে বলছে রেডি বলছে কি, মানে ওকে তো কস্টিউমই দেয়নি, মানে আগেই নিজে বলে দিতে হবে আর কি, এই দাঁড়াও, মানে ওই ব্যাপারটা ভীষণ, ওই স্নেহ থেকে যে মাদারলি যে ব্যাপারটা আসে, তার সাথে আমরা ইয়ারকিউ করি, আমরা গসিপ করি, আমরা সুন্দর সুন্দর লেখা লেখে স্বাগত দিই, সেইগুলো আমি শুনি, সব রকম কম্বিনেশন। এবং ও নতুন কি কাজ করছে, নতুন কি প্ল্যান হচ্ছে, এবং আমারও বিভিন্ন প্ল্যান মাথায় ঘুরতে থাকে। এবারে সব মানে ওদের বয়সী অনেকে বসে শুনতে চাইবে না হয়তো, কিন্তু ও শুনতে চায় এবং ও সাজেস্ট করে। ও খুব ঠান্ডা মাথা এবং সুন্দর, মানে বিভিন্ন জিনিসের প্ল্যান ওর খুব ভালো, যে একদম সে এলোমেলো চলছে জীবনে ওরকম নয়, তাই ওকে বললে অনেক সাজেশন পাওয়া যায়। তো সেদিক থেকে তো মানে আমরা ভীষণ শেয়ার করি। প্লাস এত এনার্জেটিক, মানে আমার এনার্জি যদি এই লেভেলে থাকে, স্বাগতাদির তো একদম এই উড়ছে সারাক্ষণ ধরে। সেটা মানে যেরকম তুমি বললে আমার বয়সী মেয়েরা কিংবা ছেলেমেয়েরা এরকম হয় না, আমি তো এটা, আমি তোমাকে বলছি না তোমার বয়সী, আমি বলছি এই দেখ, আমার মনে হয় যে ও না মানসিকভাবে ভীষণ ম্যাচিওর একটা মেয়ে, বয়স আন্দাজে। তো ও সেই দিনই বিয়ে করবে যেদিনও ভাববে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম, এবং আমরা কেউ সেটা নিয়ে, আমি একেবারেই বিচলিত নয়, কারণ বিয়ে তো হবেই আজ বাদে কাল। এটাই বলবো লাস্টে, যে সান বাংলার পর্দায় চোখ রাখুন, জামাইষষ্ঠী জমজমাট 2 জুন 1 ঘন্টার মহাপর্ব হচ্ছে আমাদের রোববার 2 জুন না, সোমবার দিন 2 জুন 1 ঘন্টার মহাপর্ব হচ্ছে পুতুল টিটিপিতে। আমরা সবাই একসাথে আছি, হই হুল্লোড় আনন্দ, এভাবেই কেটে যাবে একটা এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপনার জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।